রাবণের লঙ্কা যদি খাঁটি সোনার ছিল তাহলে জ্বললো কিভাবে? নাকি লঙ্কার আগুনের পেছনে লুকিয়ে আছে দ্য সিক্রেট অফ ডিভাইন পাওয়ার? রামায়ণের প্রতিটি যুদ্ধ আমরা জানি, কিন্তু একটি প্রশ্ন আজও মানুষকে ভাবিয়ে তোলে, রাবণের লঙ্কা যদি খাঁটি সোনার ছিল তাহলে সেটা জ্বললো কিভাবে? কারণ গোল্ড আগুনে গলে না, আর আগুনে সে আরো তপ্ত হয়ে ওঠে। কিন্তু ইতিহাস বলে সত্যি লঙ্কা ছাই হয়ে গিয়েছিল। তাহলে মাঝখানে কি কোথাও লুকিয়ে আছে সেই অদ্ভুত রহস্য? লঙ্কা কি তাহলে হনুমান জ্বালাননি? তাহলে কি কেউ আরেকজন ছিলেন যার এক দৃষ্টিতেই সোনা পরিণত হয়েছিল ছায়ে? কিন্তু কে ছিলেন সে, আর কিভাবে এই লঙ্কা ধ্বংস করলেন? সেটা জানার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। যেদিন রাবণ হনুমানকে বন্দি করেছিল এবং তার আদেশে হনুমানের লেজে কাপড় বাঁধা হয়েছিল এবং তাতে ঘিও ঢালা হয়েছিল এবং তারপরই তার লেজে আগুন দেওয়া হয়েছিল, অগ্নি স্পর্শ করতে হনুমান তার দেবীয় রূপ ধারণ করলেন এবং মুহূর্তের মধ্যে পুরো লঙ্কা প্রদক্ষিণ করলেন। চারদিকে আগুনের ধূম, কিন্তু আশ্চর্য ব্যাপার হলো সোনার লঙ্কা জ্বললো না, বরং আরো উজ্জ্বল হতে লাগলো, যেন আগুনে গিয়ে সেই সোনা আরো তপ্ত, আরো দীপ্তি হয়ে উঠেছে। তখনই হনুমান পৌঁছালেন রাবণের কারাগারে। বন্দী ছিলেন শনিদেব। হনুমান তাকে মুক্ত করলেন এবং তাকে জানালেন, আমি রামচন্দ্রের দূত, তোমাকে উদ্ধার করতে আমাকে পাঠানি হয়েছে। শনিদেব শান্ত হাসলেন আর বললেন, পবনপুত্র, তুমি আজ আমাকে উদ্ধার করেছো, এখন এই অধার্মিক রাবণ ভোগ করবে আমার দৃষ্টি। সেই মুহূর্তে শনিদেব লঙ্কার দিকে তাকালেন এবং তার শনি দৃষ্টি প্রয়োগ করলেন। সেই প্রভাবশালী দৃষ্টি পড়তে পুরো লঙ্কা এক নিমিষে পরিণত হলো ছায়ে। আগুন নয়, শনিদেবের দৃষ্টি, এটাই ছিল লঙ্কা ধ্বংসের আসল সত্য। যেখানে অধর্ম থাকে সেখানে ন্যায়ের আলো একদিন না একদিন ছায় বানিয়ে দেয় সবকিছুকেই। আপনি যদি শনিদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখুন জয় শনিদেব।